ইবলিস বা অভিশপ্ত শয়তানের আরেক নাম আজাজিল। সকল ফেরেশতাদের নামের শেষে প্রায়ই ইল থাকে, যেটা হিব্রু এল থেকে এসেছে, যেটা আল্লাহকে নির্দেশ করে। সকল ফেরেশতার নামই আল্লাহর গুণ বর্ণনা করে। ইবলিস ছোট থাকতে যখন পৃথিবীতে বসবাস করত, তখন ফেরেশতাদেরকে আল্লাহ পাঠান জিন জাতিকে নির্মূল করতে। জিনরাও রুখে দাঁড়ায়, তবে সেটার ডিটেলস এখানে অপ্রাসঙ্গিক। আমাদের যেটা জানা দরকার সেটা হলো ধার্মিক জিনদেরকে ফেরেশতারা রেহাই দেয়। হযরত জিবরাইল আলাইহিসসালাম এক গুহায় শিশু ইবলিসকে দেখতে পান। তাকে দেখে তার মনে মায়া জাগে। তিনি তাকে ফিরে আসার সময় নিয়ে আসেন আকাশে। জিন ইবলিস ধীরে ধীরে বড় হতে থাকে এবং সকল ফেরেশতার কাছ থেকে শিক্ষা নিতে থাকে। হাজার বছর পর দেখা যায় জ্ঞান পিপাসু হওয়ার কারণে সে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন হয়। তাই তাকে ফেরেশতা উপাধি দেওয়া হয়, আর তার নতুন নাম দেওয়া হয় আজাজিল বা আল্লাহর শক্তিদানকারী। তবে সে জেনেটিক্যালি জিন হলেও সে ফেরেশতার সম্মান প্রাপ্ত ছিল। এরপর আদমকে সেজদার আদেশ অমান্য করার পর তার নাম হয় ইবলিস বা অভিশপ্ত। এখন আসা যাক কেন ফেরেশতাদেরকে সম্বোধন করলেও সেই আদেশ ইবলিসের উপরও প্রযোজ্য ছিল। এর একটা কারণ তো বলা হয়ে গেছে যে ইবলিস ফেরেশতাও ছিল। আরেকটা কারণ হলো আরবি ব্যাকরণে তাগলিব নামে একটা ব্যাপার আছে। এর মানে যদি মেজরিটিকে সম্বোধন করা হয় তবে মাইনরিটিকেও সাড়া দিতে হবে। যেমন এক ক্লাসে 100 জনের মধ্যে 99 জন ছেলে, একজন মেয়ে। যদি বলা হয় আরবিতে ছেলেরা দাঁড়াও, তবে সেই মেয়েও উঠে দাঁড়াবে। এটা তাগলিব। মেয়েকে আলাদাভাবে সম্বোধনের দরকার নেই। সেভাবে কুরআনে আল্লাহ যখন ফেরেশতাদেরকে ডাকলেন তখন আলাদাভাবে জিন ইবলিসকে ডাকার দরকার নেই। যেহেতু কুরআন আমাদের জানায় ইবলিস আসলে জিন ছিল এবং কুরআনের কোনো আয়াতে আমাদের বলা নেই যে ইবলিস আদৌ ফেরেশতা ছিল। তাই কুরআন মতে এই কথা সন্দেহাতীত যে ইবলিস কোনো ফেরেশতা নয়, জিন।